আজকের এই ফেমাস খাস্তা কচুরি তখন কিন্তু খাস্তা কচুরি ছিল না। আসলে সাধারণ কচুরি বা পুরির অস্তিত্ব বহুদিন ধরেই ছিল, কিন্তু মুঘলরা এদেশে আসার পরের থেকেই কচুরির মধ্যে পুর হিসেবে শুকনো ফল, শুকনো মশলা বা কখনো কখনো নানা রকম সুগন্ধীয় পুর হিসেবে ব্যবহার করা শুরু হয়। আর এই খাস্তা কচুরির খাস্ত হলো একটা উর্দু শব্দ, যার অর্থ হলো ঝুরঝুরে। এই কচুরি খুব বেশি ভাবে রাজস্থান, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশে জনপ্রিয় হলেও এর আসল জন্ম হয় কিন্তু রাজস্থানে। আসলে রাজস্থানের মতো খরাপ্রবণ ও শুষ্ক আবহাওয়ার কারণে সেখানে বিশেষ এক রান্নার পদ্ধতি গড়ে ওঠে, যাতে করে খাবার সহজে নষ্টও হতো না, আবার খাবারকে বহুদিন ধরে সংরক্ষণ করে রাখা যেত। সেই মতো সেখানেও শুরু হয় কচুরির ময়দাতে বেশি পরিমাণে ঘি দিয়ে ময়াম দেওয়ার রীতি, যাতে করে এটি ভাজার পর ঝুরঝুরে থাকে আর বহুদিন পর্যন্ত নরমও না হয়ে যায়। আর নানা রকমের শুকনো ডাল, যেমন মুগ ডাল, উড়দ ডাল, এর সাথে নানা রকমের শুকনো মশলা মিশিয়ে তৈরি করা হতো এই বিশেষ খাস্তা কচুরির পুর। আমরা যাকে কচুরি বলি ওরা তাকে বলে কচৌড়ি। এই ধরো পেঁয়াজ কচৌড়ি, রাজ কচৌড়ি, মাবা কচৌড়ি বা ধরো কোটা কচৌড়ি, এই সবই হলো খাস্তা কচুরির ভেরিয়েশন। আবার যদি উত্তরপ্রদেশের কথা বলো, উত্তরপ্রদেশে কিন্তু প্রথমে নরম কচুরির প্রচলন ছিল, কিন্তু ধীরে ধীরে রাজস্থানের প্রভাব পড়ে এই উত্তরপ্রদেশেও শুরু হয় খাস্তা কচুরির প্রচলন। আবার উত্তরপ্রদেশে কিন্তু এই খাস্তা কচুরি পরিবেশন করা হয় আলুর ঝোলের সাথে, যা এখনো বেনারসি ব্রেকফাস্ট বলে ভীষণ ফেমাস। আবার যদি মধ্যপ্রদেশ বা দিল্লির কথা বলো, সেখানে কিন্তু এই খাস্তা কচুরি খাওয়া হয় চাট হিসেবে, আর পরিবেশন করা হয় টক মিষ্টি চাটনি, ভুজিয়া আর টক দইয়ের সাথে। এবার আসা যাক আমাদের কলকাতাতে। কলকাতাতে কি প্রথম থেকেই খাস্তা কচুরি এতটাই ফেমাস ছিল? একেবারেই না। আসলে ব্রিটিশ আমলে আমাদের কলকাতা ছিল চাকরি, ব্যবসা বা রেলওয়ে যোগাযোগের অন্যতম মাধ্যম। তাই স্বাভাবিক কারণেই ইউপি, বিহার বা রাজস্থানের মতো শহরগুলি থেকে আমাদের কলকাতায় মানুষজন আসা শুরু করে চাকরির খোঁজে, আর এদের হাত ধরেই আমাদের আজকের কলকাতায় প্রথম শুরু হয় খাস্তা কচুরির প্রচলন। আমাদের বাংলাতে তো ধরো প্রথম থেকেই ছোলার ডাল বা নারকোলের পুর দেওয়া কচুরির অস্তিত্ব ছিলই। এখন এর সাথে নতুন করে যুক্ত হলো এই খাস্তা কচুরি। প্রথম দিকে শিয়ালদা, কলেজ স্ট্রিট, গড়িয়া ও নিউ মার্কেট এলাকায় এই খাস্তা কচুরি খুব জনপ্রিয় ছিল, আর তখন এই খাস্তা কচুরি পরিবেশন করা হতো আলুর টক ঝাল ঝোলের সাথে বা কসুরি মেথি দেওয়া আলুর তরকারির সাথে। আর এখন গ্রামগঞ্জের অলিতে গলিতে বা আমাদের মতো মফস্বল শহরগুলোতেও এই খাস্তা কচুরির দোকান খুব বেশি ভাবে দেখা যায়। তো আমার গল্প তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করতে একেবারে ভুলো না। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আবার নতুন কোনো গল্প নিয়ে। আর হ্যাঁ, দেখতে থাকো নার্চার্ড ফ্লেভার্স, যেখানে রান্না মানেই গল্পের শুরু। টাটা।